জলবায়ু পরিবর্তনের যে কুফল, সেই কুফলের মধ্যে কিন্তু শুধু দক্ষিণের পটুয়াখালী বা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, পার্বত্য কক্সবাজার তারা পড়ছে একরকম ক্ষতিতে। সেখানে জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, সুনামি হচ্ছে, ঘূর্ণিঝড় আসছে প্রতি বছরই, ডিভাস্টেটিং একদম, মানে এলাকার মানুষজন বাড়িঘর তছনছ হয়ে যায়। সেটা এক ধরনের ক্ষতি। আর আমাদের এখানে ক্ষতি হলো অতিবৃষ্টি যেমন হচ্ছে, আবার অনাবৃষ্টি হচ্ছে, শীত যেমন বেশি হচ্ছে, গরমও বেশি হচ্ছে। আবহাওয়ার কোনো ঠিক নেই, কোনো প্যাটার্ন ধরে আবহাওয়া চলছে না এখন। আগে যেমন আমরা জানতাম যে এই মাসে এটা পাওয়া যাবে, এখন কিন্তু ঠিক ওইভাবে ফলো করছে না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। বর্ষা দেখা যাচ্ছে, গত বছর বর্ষা প্রায় অক্টোবর পর্যন্ত, প্রায় সেপ্টেম্বর পুরোটাই ছিল বর্ষা, অথচ তখন বর্ষা থাকার কথা নয়। তো লেটে বর্ষা আসছে, লেটে বর্ষা যাচ্ছে। শীত আসছে অল্প দিনের জন্য, শীত তীব্র শীত চলে যাচ্ছে খুব দ্রুতই। গরম আসছে তো প্রকট গরম, এর মধ্যে গরমের হিট ওয়েভের স্পেল যেটা গেছে আমাদের এখানে, সেখানে আমরা 43-44 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস আমরা রাজশাহীতেই দেখতে পেলাম, খুলনা, যশোর, তারপরে ঝিনাইদহ, এই এলাকাতে তো দেখাই গেল। আজকের এই সম্মেলন, এই ওয়ার্কশপ খুবই সঠিক সময়ে এবং সঠিক উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা আয়োজন করেছেন, রাজশাহীকে বেছে নিয়েছেন, এখানে তারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা রাজশাহীতে এসেছেন। এবং জিআইজেড এই যে তাদের এই কাজের যে পরিধি, এই পরিধি আগামীতে আরো বাড়বে, এটা আমি মনে করি। এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ আবারও জানাই ডক্টর ডানাকে, যিনি তার টিমকে নিয়ে এখানে এসেছেন এবং এই কাজে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে আমরা আরো একসঙ্গে কাজ করে এই পুরো এলাকা, রাজশাহী, রংপুর বিভাগ, উত্তরাঞ্চল, এটি দেশেরই একটা অংশ, এটি পিছিয়ে পড়া একটু অংশ, এই অংশটুকু আমরা আরো একটু উপরে তুলতে চাই, মানুষকে সঙ্গে করে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করে তাদেরকে জীবিকার নির্দেশনা দিয়ে তাদের পাশে আমরা থাকতে